নোংরামোর খেলাতে কু কিন্তু জিতছে এবং জিতে যাচ্ছে, জিতে খানিকটা গেছেও, তবে এটা বেশি দিন নয়, কারণ ওয়াইটিতে ওয়েদার বদলাতে দেরি লাগে না। বুঝতে পারছো, ওয়াইটিটা যার জীবনের রুটি রোজি, যার স্ট্যান্ডার্ড পাল্টে গেল। পায়রা বিবির বিরুদ্ধে একটা অদ্ভুত লড়াইতে নেমেছে তোমার কু। পায়রা বিবির সঙ্গে লড়াইতে ফার্স্ট রাউন্ডে কু জিতে গেছে, কিন্তু বেশি দিন নয়, পুরোটাই এক্সপ্লেন করব। তার আগে কালকের ভিডিওতে আমি যেটুকু রেসপন্স পেয়েছি, বুঝতে পারছো, যারা রিয়েল কন্ট্রোভার্সি পছন্দ করো তারা কিন্তু আমার এই ভিডিওটা দেখো, কন্ট্রোভার্সি এখানেই। বুঝতে পারছো, লিখেছেন মোনালিসা ভট্টাচার্য ম্যাডাম 4 ঘন্টা আগে লিখেছেন, ম্যান্ডির ব্যবসায়ে হাত বসিয়েছে, ও যা যা তুলেছে সেটাই ও নিয়ে এসে কম দামে বিক্রি করছে বলে হাসির ইমোজি। এটা তোমরা দেখলেই বুঝতে পারবে ম্যান্ডির, কিন্তু আমি ওই যে ছোটো ছোটো রিলগুলো দেখি, অল্প কয়েক মিনিটের তো, আর কি কি বিক্রি করছে দেখতে ভালো লাগে। কালকে একটা দেখালো তোমার ডিজিটাল প্রিন্টের বেডশিট, ওই হাতি, যেটা ম্যান্ডি বললো কিডস রুমে ইয়ে করতে পারো, কাপল রুমে দিতে পারো প্রফেশনাল তরিকাতে, বললো 800 টাকার। সেম কালেকশান তুলে এনেছে কু হাট থেকে সুন্ডু বলেছিল আমরা হাটের মাল বেচি না। কু যেটা করে, কু সস্তার জিনিস তুলে বেশি দামে বিক্রি করে, কিন্তু করছে কি দেখো, কেন ম্যান্ডি এদের পেছনে মানে এদের ঘেন্না করতে শুরু করেছে, এবং যার জন্যে ফাঁদটা পাতা হয়েছিল, গ্রুপ ক্রিয়েট করে ফাঁদ পাতা হয়েছিল ওকে ধরবার জন্যে, কারণ ম্যান্ডির বিজনেসে হাত লাগিয়েছে, রুটি রোজিতে। যখন টিনা করছিল গয়নার বিজনেস, দর্শকদের মোল্ড করার চেষ্টা করছিল, অনলাইন কিনবেই না, টিনার থেকে তো নেবেই না। বুঝতে পারছো, যখন তোমার করছিল, মারিয়া ভার্সেস ম্যান্ডি করে দিল, কারণ ম্যান্ডির ব্যবসা গাপ করছে। আমি কিন্তু ম্যান্ডিকে জিজ্ঞেস করে করছি বলে আকাশ পাপড়ির বিজনেসে হাত দিল, এখন পুরোপুরি ম্যান্ডির বিজনেসে হাত দিচ্ছে, কিন্তু দর্শকরা তো পুরোটাই বুঝছে। বুঝলি কু, তোর শুকনো মস্তিষ্কেই শুধু ঘি আছে, আর বাকিরা সব লেখাপড়া জানা ভদ্র শিক্ষিত মানুষ, তারা সব ঘাসে মুখ দিয়ে চলে। মোনালিসা ম্যাডাম লিখেছেন দেখো, ম্যান্ডির ব্যবসায় হাত বসিয়েছে, ও যা যা প্রোডাক্ট তুলেছে ও নিয়ে এসে কম দামে বিক্রি করছে, ও 600 টাকা দিচ্ছে। ম্যান্ডি ভুল করছে দাম বলে দিয়ে ভুল করছে। বুঝতে পারছো, ম্যান্ডি আগে দাম বলে দিচ্ছে, ও ইচ্ছে করে ওয়েট করছে ম্যান্ডির শর্ট ভিডিওগুলো আসার জন্যে। ম্যান্ডির তো একটা সংসার আছে, এর তো সংসার নেই, এ তো বরের পাশে শোয় না নাক ডাকা অজুহাতে, ও পাশের ঘরে গিয়ে সারা রাত ভাগ্নের সাথে চ্যাট করে, অন্য লোকের সাথেও চ্যাটফ্যাট করে চলে। এর তো সংসার নামক কোনো বস্তু নেই, এ তো বাসি তরকারি একদিন করে রেখে 7 দিন ধরে খায়। আর উপরে শাশুড়ি, মায়ের তো অশেষ জ্বালা গো, শাশুড়ি সব বুঝতে পেরেও ছেলেটার জন্য কিছু করতে পারে না, একমাত্র পুত্র সন্তান, সুতরাং শাশুড়ি 2-4টে পদ পাঠিয়ে দেয়, ও সারাদিন এই নিয়ে আছে। এবার ম্যান্ডির তো একটা সংসার আছে, ওর নিজের শরীরও ঠিক না, ওই তো অত অম্বলের ওপর সিঙ্গারা খাচ্ছে কালকে দেখলে। এবার ম্যান্ডি জানে, এই কো জানে যে ম্যান্ডি একটা টাইমে রিল ছাড়বে, ও তো সারাদিন বসে থাকতে পারবে না। বিছানাটা পরিষ্কার করলো, নিজের গেট আপটা চেঞ্জ করলো, সেই সময় এসে রিলগুলো করে নিয়ে এবার বাবা ওয়াইটির ঝাঁপি বন্ধ করে ও নিজে একটু রেস্ট করবে, ঘর সংসারে ধ্যান দেবে, প্লাস ওর ব্যবসার ম্যাকিংগুলো আছে, রাত ভর চলছে যেটা দেখলে। কিন্তু কুয়েত নষ্টা মোটা দেখো, ও অ্যাকচুয়ালি ওয়েট করছে ম্যান্ডির রিলে। ম্যান্ডি বলেছিল ওই ডিজিটাল প্রিন্টে ওই হাতি, যেটা হাতি প্রিন্টের ওই ইয়েটা বেডশিটটা হচ্ছে 800 টাকা করে, ও এসে 600 টাকা বলছে, কিন্তু কোয়ালিটি খারাপ। ম্যান্ডির ব্যবসায় হাত বসিয়েছে, ও যা যা প্রোডাক্ট তুলেছে সেটা এসে কম দামে বিক্রি করছে, কিন্তু ভালো করে দেখবে প্রোডাক্টগুলোর কোয়ালিটি অনেক লো স্ট্যান্ডার্ডের। কুয়ের নজরটা ছোট, শকুনের চোখ ভাগাড়ের দিকে। ম্যান্ডিকে গিফট দিয়েছিল 100 টাকার ব্যাগ, যেটা ইঁদুরে কেটে দিয়েছিল, মনে আছে? ম্যান্ডি তখনই ওর মেন্টালিটি বুঝিয়ে দিয়েছিল, আমি জবাব দিয়েছি, ইয়েস একদম এটাই কথা। ও এটা সুন্ডু বলেছিল, ওরা হাট থেকে মাল তোলে, এই সুন্ডু বলেছিল আমরা এই হাটের মাল বেচি না, যার জন্য ভিডিওতে বলছে যে একটা বস্ত্রালয়ে আমি মাল খারাপ দেখেছি বলে আর বস্ত্রালয় থেকে নিই না। মানে এই নোংরা মহিলা যে জায়গা থেকে ম্যান্ডি মাল তোলে সেগুলোরও কায়দা করে আমি ওই বস্ত্রালয় থেকে নিই না, কারণ আমি মাল খারাপ পেয়েছি। আরে তোর মানে 1400 বেডশিট শুনে তোর ফেটে যাচ্ছে, বুঝতে পারছো তো? ম্যান্ডি কোনো বস্ত্রালয় থেকে বেশ ভালো জায়গা থেকে মাল তোলে, কিন্তু শুয়ের মাল হচ্ছে কোয়ালিটি খারাপ, দেখে বোঝা যায়। বুঝতে পারছো, হাটে গিয়ে তুলে নিয়ে আসে, কারণ ওর বর তো আর ওর পেছন সবসময় যাবে না, ওর বর কি সন্দেহ করে না, মারধর এমনি করে। আচ্ছা এইবার দেখো, শ্রীরাধিকা বলছে, আচ্ছা শ্রীরাধিকা এমনি আমার সঙ্গে গল্প করেছে। মোনালিসা ভট্টাচার্য বলছে কিছু ভদ্র ক্রিয়েটার এই নোংরা কুকে সাপোর্ট করছে, দেখে অবাক লাগছে। দেখুন, ওরা কিন্তু কুকে সাপোর্ট করছে না, ওরা নিজের আখের গোছাচ্ছে। স্রোতের বিরুদ্ধে গেলে ফট করে এক ঝাঁক মাছের মতো কিছু দর্শক পাওয়া যায়, তারপর দর্শকরা যখন স্থিত হবে চ্যানেলে, তখন তারা ওই নোংরামোটা বুঝতে পেরে কেউ স্টেডি হয়ে যাবে, কেউ আস্তে আস্তে আবার যেমন গেছিলো তেমনি চলে যাবে। যেদিকে স্রোত ঠিক তার উল্টো দিকে হাঁটতে হবে। দেখছো না, সুজুদি 3000 টাকা বলে রেখেছে,
কি বলে দিল, বলে দিল যে 3,000ও নয়, 5,000ও নয়, 8,000 টাকা চেয়েছিল এবং কোনো ইলেকট্রিসিটির লাইন কেটে দেয়নি। এইরকমভাবে সুজুদিকে মিথ্যেবাদী প্রমাণিত করে দিল। কিন্তু সুজুদি ওকে নিয়েই সাপোর্টে ভিডিও করছে, কারণ এখন কুয়ের সাপোর্টে ভিডিও করলে সাবস্ক্রাইবার এবং ভিউ বেশি। কারণ কেউ সাপোর্টে ভিডিও করছে না, কেউ না। মানে ননদের ছেলেকে যে রাখেল করে লাগে, মানে পুরুষ কেপ্টকে কি বলে আমার জানা নেই, মেয়েদের রক্ষিতা বলে জানি। তো সেই করে রাখে সেই মহিলাকে কে সাপোর্ট করবে? বুঝতে পারছো? তারাই সাপোর্ট করবে যারা ওয়াইটিকে শুধু পয়সা তোলা রাখারা হিসেবে মান সম্মান বেঁচেও করতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এখানে একটা জিনিস দেখো, মোনালিসা বলছেন, এই যে মোনালিসা ম্যাডাম বলছেন এই নোংরা চ্যাটে তো ঘোড়াও ছিল। একদমই তাই, ওই নোংরা চ্যাটে ঘোড়াও ছিল, সেটা বললে চলবে না। কদিন আগে পর্যন্ত ম্যান্ডির এগেনস্টে কেউ ভিডিও করলে ও মুখপাত্র হয়ে বসে পড়তো, হ্যাঁ খুকি কাকু এই বলেছে, খুকি কাকি এই বলেছে, গীতাদি ওই বলেছে, এটা বললে তো মানবো না বলে তার 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে ম্যান্ডিকে ঢাকা দিতে। আজ ও লাথিটা না খেলে ওই গ্রুপেই থাকতো, সেটা বললে তো চলবে না। ঘটনা একটা যে জিনিস জানো, পাবলিকের মেমারি খুব অল্প, তারা কিছুই মনে রাখে না। এই সেন্টার বলছেন পায়রা বিবির সাথে ফুল কম্পিটিশান চলছে। ওই একই রকম বেডশিট, এটা সবাই লক্ষ্য করেছে, ওই হাতি বেডশিটটা যেটা ওই রকম কালো না পরে বসেছে, একদমই ঠিক তাই। কি কপি ক্যাট গো, নিজের অরিজিনাল কিছু নেই। দামটা ইচ্ছে করেই কম রেখেছে, মন্দিরে 800 বলেছে, 600 বলেছে। বুঝতে পারছো? আরও বিরাট গেম চলছে। আমি 2-4টে ভিডিও কালকে, ওই দেখবে যে জোনটায় তুমি কালচার করতে শুরু করবে তোমার মাথাও খুলবে। আর নিউজ ফিডে আজকাল গুগলের ওই AI ইন্টেলিজেন্সটা এমন হয়েছে, তুমি যে লাইনে ভিডিও দেখবে সেই লাইনে ভিডিও তোমার নিউজ ফিডে নাচতে আসবে। কালকে মিসিলির একটা ভিডিও দেখলাম। এই মিসিলি আর এক চিজ, মিসিলি হচ্ছে তোমার এই পায়রা বিবির ক্লোজ হওয়ার প্রতিযোগিতায় আছে এবং প্রতিযোগিতায় লাইনে ফার্স্ট দাঁড়াতে চায় খোকি কাকি এবং মিসিলি। বুঝতে পারছো? এবার এই মিসিলির খুব ফাটছে, কারণ গীতাদি এখন ম্যান্ডিদের মুখপাত্র হয়ে ভিডিও করছে, যেটা কুয়ের ভিডিও থেকে জানতে পারলাম। এখন পায়রা বিবি কিন্তু প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগে আছে। এই গীতাদি মানে সেই চাটতে জিভটা ছোট হয়ে গেছে। সেই মানে বিক্রম বেথাতে ঋতিক রোশনের একটা ডায়লগ ছিল না, চাটকে তেরা জুবান ছোটা পার গেয়া, এই গীতাদির ব্যাপারটা তা প্রচণ্ড মানে নাম্বার 1 চাটুকার। বুঝতে পারছো? এবার গীতাদির এখন ভিউটা 4,000 5,000-এর মধ্যে রয়েছে। আমাদের কাছে এটা অনেক ভিউ, কিন্তু এদের কাছে ভিউ এর বেশি হতো। গীতাদির 10,000 11,000 ভিউ হতো, কিন্তু ওই অফ অ্যান্ড অন করাতে, বুঝতে পারছো, এখন ওই 4 4.5 আসে। এইবার মিসিলির প্রচণ্ড ফেটেছে। মিসিলি কিছুতেই মুখপাত্র রোলটা পাচ্ছে না। বুঝতে পারছো? গীতাদিকে অ্যাটাক করে যে ভিডিও করেছে তাতেই গেমটা পুরোটাই অনেকটা, আমি আরও অনেকগুলো ভিডিও দেখেছি কালকে, আসে নিউজ ফিডে। যতটুকু মন লাগে কোরিয়ান ওয়েব সিরিজে শিফট করা, আগে কোরিয়ান ওয়েব সিরিজে সত্যি নেশা হয়ে যায়। তোমরা যারা আমার ভিডিও দেখছো তোমাদের বলে দিই, নেটফ্লিক্সে আর্ট অফ সারা দেখো। কোন আর্টিস্ট ছলচাতুরি করে কত উপরে উঠেছে ওই কু টাইপের একটা ক্যারেক্টারকে নিয়ে, তবে সে ক্যারেক্টারের দিকে নয়, সে বিজনেসের দিকে, ক্যারেক্টারে নোংরা নয়। তো যাই হোক, তো মিসিলির ফাটছে। মিসিলি বুঝতে পারছে যে পায়রা বিবি গীতাদির সঙ্গে যোগাযোগ করেছে এবং গীতাদি হয়তো পায়রা বিবির হয়ে বলছে। মিসিলির ভাগ্যে আর শিকেটা ছিঁড়ল না। এইখান থেকে পলিটিক্সটা বোঝো। ওই যে পায়রা বিবির মা যে, তার ক্লোজ ছিল মিসিলি, এবং ওর মায়ের ক্লোজ বলে দর্শকদের মধ্যে এই কথাটা ছড়িয়ে দিল, ছোটোখাটো রিল করে দিল দুজনে একসঙ্গে। বুঝতে পারছো? সুতরাং দর্শকদের মাথায় এটা রইল যে পায়রা বিবির ভেতরের খবর এই মিসিলি জানে, সুতরাং তাবড়তোড় ভিউ হতে রইল। কালকে পুরোপুরি বলছে সুন্ডুকে ডিপ্রেশনে দিয়ে দেবো, এমন ভিডিও করব, পুরোপুরি হিংসে। এইবার ব্যাপারটা হচ্ছে এই সেন্টার সত্যি ব্যাপারটা মানে বোঝার জন্য সময় পাচ্ছে না। 2টো বাচ্চার মা, সংসার রয়েছে ভরপুর, কাজের মানুষ। বুঝতে পারছো? তারা ওই চুটকুলা আমাদের থেকেই শুনে নাও, তোমাদের আর অত রিসার্চ করতে হবে না। আমি তিনার জন্য এসে পড়েছিলাম এই জায়গায়, এসেই যখন পড়েছি তখন থাকি। কারণ ওই আর একটা চ্যানেল বানিয়েছিলাম রান্না বান্না পারচেজিং দেখাবো বলে, সেটাও তো ছেড়ে দিলাম। তো আমার একটা খুব বদনাম, আমি চ্যানেল খুলি আর চালাই না, তো এটা চালাবো। কেসটা হচ্ছে পায়রা বিবির ফেস ভ্যালুকে ক্যাশ করার জন্যে, প্লাস পায়রা বিবির একটা স্বভাব আছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যোগাযোগ করে, সে গোল্ডির থ্রু দিয়ে হোক,
পায়েল ওয়ানের থ্রু দিয়ে হোক, বুঝতে পারছো, এইরকমভাবে বা নিজে ডিরেক্টলি। এইবার এইখানটায় লড়াই লাগে, তার মধ্যে সেই লড়াইয়ে এগিয়েছিল খুকি খাকি। খুকি খাকিকে কিছুতেই মাত দিতে পারছিল না কু, কারণ পায়রা বিবির বাড়িতে কু একবারে ডিরেক্ট এন্ট্রি পেয়েছে, সেই এন্ট্রিতে খাবলা বসিয়েছিল খুকি খাকি। এবং খুকি খাকিকে কত যত্ন করে ওরা নিল দেখলে, কারণ খুকি খাকি প্রচুর গিফট নিয়ে গেছিলো, সেই নিয়ে কুয়ের আর মিসিলির ফেটে চচ্চর করে ফেটে যাচ্ছে, বুঝতে পারছো। এবার খেলা ঘোরানোর খেলা চলছে, এটা কিন্তু তোমার 63 বুঝতে পারছে, কিন্তু এইখানেই তো মজাটা। এইবার দাঁড়া, ব্লিঙ্কিট এসেছিলো কীরমভাবে, আমি এটা পর্দাটা করে রেখেছি, নামাইনি। ব্লিঙ্কিট নয়, আমার কাজের মাসি এসেছিলো ডোমেস্টিকের। তো যাই হোক, একটা জিনিস দেখো, ওটাকে একটু প্লিজ ইগনোর করো, ও ঘর মুছেছে তো ওর উপর সোফার উপর তুলে দিয়েছে। তো একটা জিনিস খেয়াল করে দেখো, এইবার কি হচ্ছে, ম্যান্ডির বিজনেসে শুধু হাত গলিয়েছে বলে নয়, চ্যাটের মধ্যে বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে নিয়ে কথা হয়েছে, সেখানে গোল্ডি এক জায়গায় বলছে কু খুব ভালো, বাকি সবাই খারাপ, কুকে তোল্লাই দেবার জন্য। এবার সবাই খারাপের মধ্যে খুকি খাকিকে ছোট লোক বলেছে, এবং পায়েল টু যে খড়দহের যে নোংরা, এরা বলে নোংরা আমি জানি না, মানে ওই চ্যাটে তো মানে ইয়েও ছিল, যেটা মোনালিসা বললেন, ওই চ্যাটের মধ্যে তো এও ছিল, কিন্তু এ কি করছে এখন, ওই চ্যাটগুলো ওপেন করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে, যেহেতু পায়রা বিবির যোগাযোগ আছে, ও চ্যাটগুলো ওপেন করে দিচ্ছে কোন মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার সম্বন্ধে কি বলেছে, খুকি কাকির সম্বন্ধে ছোটো লোক বলেছে, এবং আরও কিছু কাঁচা কাঁচা খিস্তি দিয়েছে, ওই পায়েল টু খিস্তি দিয়েছে। এবং ব্যাপারটা কি হচ্ছে জানো, একটা কথা, হিন্দিতে একটা কথা আছে, আপ ছেড় দো হাম আগে লেগে যাएंगे, একটা টপিক কিসি নে ছেড় দিয়া, মানে কোনো একটা টপিক কেউ উত্থাপন করে দিল, তারপরে মানে কথার ফ্লোতে কথা বেরোয়, বুঝতে পারছো। এবার কু ঠিক নিজের ওই নষ্টা মোটা অ্যাভয়েড করার জন্য ওইগুলো ছেড়ে দিল। প্লাস ম্যান্ডি বরাবর খেলেছে, ম্যান্ডি কখনো সে কুকে মুখপাত্র করে কুকে পোষ্যর চাকরিটা দিয়ে চাবি দিয়ে চুপ করে বসে আছে তা নয়, ও সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে রাখে, যেখানে নিজে ডিরেক্টলি পারে না গোল্ডিকে গিয়ে দেয়, গোল্ডি গিয়ে তার কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাকে তোল্লাই দেবে। এই কমেন্ট করার ব্যাপারে খুকি খাকি স্পেশাল ছিল, ম্যান্ডি কারোর ভিডিওতে কমেন্ট করতো না, বুঝতে পারছো। এবং খুকি খাকি যখন খুকি খাকির সঙ্গে ম্যান্ডি যখন কথাবার্তা হতো, তখন আন্টি আন্টি করতো, তুমি অমুক, তুমি ভালো, তুমি তোলো, এইরকম করে কথা বলেছে, ওদের বাড়ি চলে গেছিলো, বুঝতে পারছো। মানে কু যে সমস্ত মালাইটা তুলে নিয়ে চলে যাবে খুকি খাকি, সেটা হতে দেয়নি। খুকি কাকি ওদের বাড়ি চলে গেছিলো, যেই নিয়ে মিসিলির কি ফাটা ফেটেছে, একটা ফেভিকলের টিউব শেষ পড়ে গেছে লাগাতে। মিসিলি ভিডিওর পর ভিডিও, তুমি ওদের বাড়ি গেলে কি করে, তো গেছে তো কি হয়েছে, একজনের বাড়ি গেছে তো কি হয়েছে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে তুমি ওদের বাড়ি গেলে, এক গাদা গিফট নিয়ে গেছে, এবং ওদের বাড়ি গিয়ে খুকি খাকি কিচ্ছু খায়নি, কারণ ওই খাওয়া নিয়ে খোঁটা দেবে লোকে, বুঝতে পারছো, খাওয়া নিয়ে খোঁটা দেবে, যেটা সন্ডু বলছিল যে আমার বমি পাচ্ছিল, কারণ ওই কু খাইয়ে পরে সেটা বলবে, ঠিক বলে হচ্ছে, বুঝতে পারছো। তো যাই হোক, এখানে একটা জিনিস দেখো, এবার পায়রা বিবি চেষ্টা করছিল যে কুকে স্পেশাল সামান দেখাবার, কিন্তু যোগাযোগেও সবার সঙ্গে ছিল, তার মধ্যে স্পেশাল ছিল খুকি কাকি। এবার খুকি কাকিকে আন্টি আন্টি করে আড়ালেও কথা বলেছে, সেদিন ওদের বাড়িতে গেছিল তোমার পায়রা বিবির মা, আন্টি আন্টি করে সবাই, তারপর পায়রা বিবির মা খুব স্পেশাল তোল্লাই দিয়েছে, স্পেশাল ইম্পর্টেন্স দিয়েছে, তোর ভয়ে আমি শাড়ি পরে এসেছি, না হলে নাইটি পরে থাকতাম। খুকি কাকুর ভয়ে সে নিজের বাড়িতে নাকি শাড়ি পরেছিল, এগুলো একটু ইম্পর্টেন্স দেয়া। এইবার এই ইম্পর্টেন্স দেওয়ার খেলাতে এগিয়ে আছে, সুতরাং কুয়ের থেকে এক কাটি ওপরে নিজেকে ভাবতো, এবং চোখের চোখ দিয়ে ভিডিও করতো, বুঝতে পারছো। এবং কুকে যারা পছন্দ করিস না, সেই দর্শকরা গিয়ে ওকে তোল্লাই দিত। এইবার কি হয়েছে, পায়রা বিবির চ্যাট প্রকাশিত হয়েছে, যাতে ওকে কাঁচা কাঁচা 2-4টে খিস্তি দিয়েছে, ওটা দিয়েছে তো এইগুলো নিয়ে পরে খেলবে বলে কু তো ওগুলো করিয়েছে, ওই টপিকটা উত্থাপন করিয়েছে। খুকি কাকির বিরুদ্ধে ওর রাগ ছিল, যাতে পায়রা বিবি এবং খুকি কাকির বন্ডনটা ভেঙে দেওয়া যায়, এই জন্য কু তো ভেতর খেলে চলেইছে, কিন্তু ওর সঙ্গেও যে খেলা হচ্ছে ও সেটা বুঝতে পারেনি। ও যে স্ক্রিন রেকর্ড রাখছে, ও যে সমস্ত চ্যাটের রাখছে, কপি রাখছে, কল রেকর্ড রাখছে ফোনের, এবং অন্য জায়গায় ওর ফোনেরও যে কল রেকর্ড রাখা হচ্ছে এবং সেগুলো বিলি করা হচ্ছে, এই জিনিসটাও বুঝতে পারেনি। কু কিন্তু প্রথমেই কুয়ের গেম অন ছিল, ও প্রথমেই খুকি খাকিকে কেটে দেওয়ার জন্য একটা গেম খেলেছিল, খুকি খাকির সম্বন্ধে ওই গ্রুপে আলোচনা করেছিল, কাঁচা কাঁচা খিস্তি দিয়েছিল, সেইটা আউট করে দিয়েছে চ্যাটটা। এবার সেই চ্যাটের মধ্যে কি হয়েছে, পায়েল 1-2কে 1 বলে দেখিয়েছে, প্লাস আরও অনেক কথাবার্তা আছে যেগুলো এই কুয়ো বলেছে, যেগুলো হাইড করেও চ্যাট দিচ্ছে। সেই অরিজিনাল চ্যাটটা তখন পায়রা বিবি একে পাঠিয়ে দিয়েছে খুকি খাকিকে, খুকি কাকি সেটা দেখিয়েও দিয়েছে যে ও যেটা বলেছে সবটা সত্যি নয়, বুঝতে পারছো। লোগো শুদ্ধ সেটা নিয়েও খুকি খাকি একটা ভিডিও করেছে, যে আমাকে ডিফেম করার জন্য বলছে পায়রা বিবি আমাকে ছোট লোক বলে, অমুক লোক তমুক, এগুলো তো আমি মেনেই নিয়েছি, কিন্তু যেটা কু দেখাচ্ছে কু যে ম্যানিপুলেট করে তথ্য ছাড়ে, কল রেকর্ডের সেই পোর্শনটুকু শোনায়, যেটুকু শুনলে এক ধরনের মিনিং হবে, যেটা ও মিন করতে চাইছে, পুরোটা সেন্টেন্সটা শোনালে কিন্তু মিনিংটা পাল্টে যায়, পুরো সেন্টেন্সটা ও শোনাবে না, ভিডিওর সেই পোর্শনটুকু দেখাবে, চ্যাটের সেই পোর্শন দেখাবে, পায়েল 2কে পায়েল 1 বলে চালাবে, এইভাবে ম্যানিপুলেট করে ও প্রমাণ দেখায়।
সেটা এখন সবাই বুঝতে পেরেছে। সেদিন পোষ্যটার ভ্যাকসিনেশনের প্রমাণ দেখাতে বলছে, পোষ্যটা কবে জন্মেছে, ইয়ে করেছে, এই সমস্ত বলেছে, ভ্যাকসিনেশনের ডেট অমুক তমুক কিচ্ছু দেখায়নি। ও একটা হাম্বড়া ভাব করে, বিশাল প্রমাণ দেখাচ্ছে, কিচ্ছু দেখায় না। এগুলো দর্শকরা কিন্তু বুঝতে পেরেছে। এইবার কি হচ্ছে, খুকি খাকির যেখানে আগুন ধরার সেখানে লেগে গেছে ইগোতে, যে আই অ্যাম সামওয়ান স্পেশাল। পায়রা বিবি আন্টি আন্টি করতো, আমাকে কুকে যতই খাসির মাংস খাওয়াক আমাকে ইগনোর করবে না, আমাকে একটা স্পেশাল দরজা দিয়ে রাখে। এই ইগোটাতে হাট করে দিয়েছে পায়রা বিবির ওই ছোটো লোক আর 2-4টে খিস্তি। এবার 63 কালকে ভিডিও নামিয়েছে যে কায়দা করে পায়রা বিবি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের মধ্যে লাগিয়ে দিয়ে কায়দা করে ওয়াইটির আবহাওয়াকে চেঞ্জ করে দিতে চাইছে। এটা নিজের একটা ব্লগ ভিডিওর টাইটেল দিয়েছিল যে ওয়াইটির আবহাওয়া চেঞ্জ হয় ঘন্টায় ঘন্টায়, সেই আবহাওয়াটাকেই চেঞ্জ করে দিতে চাইছে। এখন দেখো মিসিলি পড়ে গেছে গীতাদির পেছনে, গীতাদি আর কুতে ইচ্ছে করে টাগা পোয়ার হচ্ছে, বুঝতে পারছো? গীতাদি আর কু ইচ্ছে করে গীতাদিকে পার্সোনাল অ্যাটাক করে করে ভিডিও করছে। তার মানে কি, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একজনের পেছনে লেগে গেল। কেউ আর আর ভাড়ার আর গাধা নিয়ে আর কেউ কথা বলছে না, ভাগনার সঙ্গে প্রেম কাহানি নিয়ে আর কথা বলছে না। আর কি, পায়রা বিবি শুধু বিজনেস নয়, পায়রা বিবি প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে পার্সোনাল কন্ট্যাক্টে ছিল। কখনো ডিরেক্টলি নিজে ফোন করতো, কখনো গোল্ডি থ্রু দিয়ে করাতো। সেই জায়গাটাতে, সেই দুর্গগুলোতে আঘাত মারছে। ইচ্ছে করে ওই গ্রুপের মধ্যে মানে কি বলে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার রিলেটেড চ্যাট করিয়েছে যাতে ওগুলো প্রকাশ করে খাবে এবং পায়রা বিবিকে ব্ল্যাকমেল করতে পারতো। কুয়ের এটা গেম ছিল। এবার তার আগে ওর নিজেই তো মানে নাঙ্গা হয়ে গেল সকলের সামনে, কিন্তু ওর সেই গেমটা তো করবে। পায়রা বিবি কার সম্বন্ধে কি বলে রেখেছে ও বলিয়ে নিয়েছে। পিএনপিসি করার যাদের আদত থাকে এবং যারা গেম খেলে, এই একটু আগে একটা বললাম না, আর্ট অফ সারা দেখছি, সারা কিভাবে নিজের ডুপ্লিকেট ক্রিয়েট করে চলেছে এবং কিভাবে গেমটা খেলছে, মানে দেখলে জাস্ট অবাক লাগে। তো এরা মানুষ তো বাস্তবে আছে, তবে তো কাহিনীকার ওগুলো লেখে, বাস্তব থেকে নিয়েই গল্প হয়। তাই এই একটা গেম বানিয়ে রেখেছিল যে পায়রা বিবি বেগর বাই করলে বা হাতের মুঠো থেকে বেরোতে চাইলেই এই খোকি কাকি সম্বন্ধে কী বলে রেখেছে, গীতাদির সম্বন্ধে কী বলে রেখেছে, মিশিলির সম্বন্ধে কী বলে রেখেছে, ওইগুলো নিয়ে গ্রুপের মধ্যে ও চর্চা করিয়েছে। এইগুলো ছেড়ে দেবো, সেটা করছে, বুঝতে পারছো? এইবার কি হচ্ছে, এবার যেহেতু রাজশ্রী বলে আমার একজন খুব প্রিয় বন্ধু রয়েছেন, বন্ধুই বলবো, সাপোর্ট দেন খুব ভালোভাবে, তো নামটা তোমরা চেনো না, সুতরাং আমি তার বাকি কিছু বলছি না। যেদিন নিজে বলবে সেদিন ঠিক আছে, ও তো নামটা বলছে না। তো সে বলছে যে আমার এত সময় নেই খোকি কাকির ব্যাপারটা জানার জন্য। তো এইটাই বললাম বন্ধু, খোকি কাকির ইগোতে লেগেছে যে কুকে যতই খাসির ঝোল খাওয়া, কিন্তু আন্টি আন্টি করে তাকে যে বার খাওয়াতো, তাকে যে চানেকে ঝাড়মে চাড়ানো, তাকে যে ছোলা গাছে চড়িয়ে রাখতো আড়ালে, সেই জায়গাটায় সেই মানুষটা এসে ছোট লোক বলছে, আরও কাঁচা কাঁচা খিস্তি দিচ্ছে, এটা শুনলে কিন্তু কষ্ট হয়। সুতরাং গুপ্তি কালকে কিন্তু ভিডিও করে ওকে বোঝাবার চেষ্টা করেছে যে কুয়ের ফাঁদে পা দিচ্ছেন আপনি, খেলা ঘোরাবার খেলছে, আপনি সেই ফাঁদে পা দিচ্ছেন। কিন্তু খুকি কাকি বলছে না, যে আমাকে আন্টি আন্টি করে, আমাকে এত পাত্তা দেয়, আড়ালে অনেক কিছু হয়তো এদের, ভিডিওর আড়ালে। দেখলে না, ভিডিওতে একবারে মারিয়াকে এমনভাবে বলছে যে কীভাবে বললো গো, মারিয়ার ভাসুরের ছেলে মেয়েদের নাকি খাবার লোভে মারিয়ার বাড়িতে পাঠিয়ে দিচ্ছে, কারণ ভাসুরের ছেলেমেয়েরা খেতে পায় না, মারিয়ার বাড়িতে ভালোভাবে খাওয়া দাওয়া আছে বলে ভাসুর রাত্রি 12টায় ভিডিও করে ছেলে মেয়েগুলোকে কাকির বাড়িতে পাঠাচ্ছে। কাকুর বাড়ি কিন্তু নয়, কাকির বাড়িতে। গেমটা দেখছো, সব সময় হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ফাটল ধরানোর ব্যাপার। এখন নতুন বিয়ে, অসবর্ণ ঠিক না, ইন্টাররিলিজিয়াস বিয়ে, সব সময় কিন্তু অনুপমকে ডাউন করছে, যেটা সন্ধ্যুর ক্ষেত্রেও করে, যেটা ওর নিজের বাড়িতেও আছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, ওর নিজের বাড়িটা তো ভেড়া, অথবা খুবই চালাক, ওকে মানুষ বলেই গণ্য করে না, ওকে পাপসের মতো ট্রিট করে যে তুই কামিয়ে নিয়ে আয়। বুঝতে পারছো? যার সঙ্গে ইমোশনাল সম্পর্ক থাকবে সেখানে তো আঘাত লাগবে। যদি কাউকে তুমি এটিএম কার্ড হিসেবে ইউজ করো, তাহলে তার সম্বন্ধে তো তোমার কোনো রকম আঘাত লাগবে না যে কে কি ওকে বলছে বাস তুই কামিয়ে নিয়ে আয়। এইবার কি হচ্ছে, খুকি কাকির ওই জায়গাটায় আঘাত লেগেছে। খুকি কাকি বলছে যে যারা আড়ালে আন্টি আন্টি করে তারা আমার সম্বন্ধে এইভাবে কথা বলছে, আড়ালে হলেই বা কষ্ট হয়, কেঁদেওছি, তবে এখন আর কিছু লাগছে না। ব্যাপারটা হচ্ছে কি জানো, ওয়াইটির সম্পর্ক তো বিজনেস সম্পর্ক। এই যে কুকে যারা সাপোর্ট করছে, আপনারা কি ভাবছেন ওকে রিয়েল সাপোর্ট করছে? না, তারা ফায়দা তুলছে। স্রোতের বিরুদ্ধে গেলে সাবস্ক্রাইবার এবং ভিউ ফর দ্য টাইম বিং, এই সময়ের জন্যে বেশি হবে তো। না হলে সুজুদিকে ওই রকমভাবে সকলের সামনে নাঙ্গা করে ছেড়ে দিল, যে মিথ্যেবাদী বানিয়ে দিল। 8,000 টাকা নিয়েছে, সুজুদি বলেছে 3,000, ও বলে দিল 8,000 নিয়েছে, কোনো ইলেকট্রিক কাটেনি ফাটেনি, সব কিছু বলে দিল। এইভাবে বললো যে সেই সুজুদিকে আমার পায়ে সেই পড়তে হলো, আমার কাছেই টাকা নিতে হলো, অথচ সুজুদি এসে ওরই সাপোর্টে ভিডিও করছে। এবার পায়রা বিবির বিরুদ্ধে যে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে যে লড়াইটা, এটা বোধহয় বেশি দিন থাকবে না। কারণ পায়রা বিবিকে সবাই তো তার ফেস ভ্যালুটাকে নিজের ভিডিওর মানে
জ্ঞানের জন্য ইউজ করে তো। পায়রা বিবির সঙ্গে তো কেউ ঘর করতে চাচ্ছে না। শিল্পীর কালকে কি ফাটান ফেটেছে, কিভাবে বলছে সুন্ডু যদি এখন ছেড়ে দেয়, সুন্ডু যদি এখন তোমার পায়রা বিবিকে ছেড়ে দেয়, ও মুখ দেখানোর জায়গা রাখবে না। শুধু তোর বর তোকে ছেড়ে দিলে তুইও মুখ দেখানোর আর জায়গা রাখবি না কেন রে? প্রত্যেক মানুষের রুটি রুজি খাওয়া, বরের সঙ্গে ছাড়াছাড়ি, এইসব নিয়ে কেন তোরা ভিডিও করবি? তোরা এমনি কন্ট্রোভার্সি করতে পারিস না? যে করে আমার তাকে ভালো লাগে না। এইভাবে স্বামী স্ত্রীতে ছাড়াছাড়ি, বুঝতে পারছো? গীতাদির মেয়ের ডিভোর্স হয়ে গিয়ে আবার বিয়ে হয়েছে, তো কী হয়েছে? আবার বিয়ে ভেঙে যাবে, সন্তানের ডেথ হয়ে যাবে, মাগো দয়া করো প্রভু। এই ধরনের কথাবার্তা তোরা কেন বলবি? কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে তোরা যোগ্য নস, কিন্তু ভিউ এদের খুব বেশি হয়। তো যাই হোক, কালকে মিসিলি পুরোপুরি বলছে সুন্ডু তুমি ডিপ্রেশনে চলে যাবে, এবং ম্যান্ডি মানে বেশি বেশি করে সুন্ডুর সঙ্গে ভালোবাসা দেখাচ্ছে, কারণ সুন্ডু যদি ওকে ছেড়ে দেয় তাহলে ম্যান্ডি আর কোথাও যেতে পারবে না। ম্যান্ডির ভেতরে কিন্তু হুল বসে আছে, বুঝতে পারছো? শিলির আগুনটা পেছনে কতটা লেগেছে, কারণ ও গেস করছে যে গীতাদিকে মুখপাত্র করেছে। তাহলে এইখানে ক্যাচটা রয়েছে, যেহেতু সবাই পায়রা বিবির একটু ক্লোজ হওয়ার জন্যে, মানে কেন ওর ফেস ভ্যালুটা ইউজ করার জন্যে, পায়রা বিবি আমার সঙ্গে ক্লোজ, পায়রা বিবির মা আমার সঙ্গে ফোনে কথা বলে, এই জিনিসটা নেবার জন্যে একদল ক্রিয়েটার যাদের বেশ লামসাম ভিউ হয়, বুঝতে পারছো? তারা যখন এত পাগল পাগল হয়ে আছে, তখন একটা চ্যাট কখনো পায়রা বিবি আর কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের এই ইয়েটা গানবন্ধনটা কাটতে পারবে না, কারণ এটা তো বিজনেসের সম্পর্ক। তাও আবার পায়রা বিবি নাকি সরি বিলাতে শুরু করেছে, পায়রা বিবি সরি বিলাতে শুরু করেছে, কারণ এরা তো সব পার্সোনালি কন্ট্যাক্টে, কাউকে ফোন করে সরি বলছে, কাউকে ভয়েস মেসেজে সরি বলছে, কাউকে পায়ে পড়ছি এরকম মেসেজ দিয়েছে, বুঝতে পারছো? এই জায়গাটাতে তো খুব কিছু করতে পারবে না। হ্যাঁ, এই দুটো ভিডিও নামবে, তুমি আবার ওর কথায় ভুলে গেলে, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, হোলসেলারের ওপর রাগ করে রিটেলাররা কোনো দিন বিজনেস করতে পারবে না, কোনো দিন বিজনেস করতে পারবে না হোলসেলারের ওপর রাগ করে, কারণ হোলসেলারের থেকেই তো নিয়ে আসতে হবে মাল মশলাগুলো, এবং ওই দুর্বলতা কি ম্যান্ডিকে ছেড়ে দেবে সোমনাথ। ব্যাপারটা হচ্ছে দুজনের ওপর মিউচুয়াল ডিপেন্ডেন্সি আছে, বুঝতে পারছো? শুধুমাত্র যে পায়রা বিবি শাখা সিঁদুরটা দেখিয়ে ওয়াইটিতে করে খাচ্ছে এটা তো ঘটনা, কিন্তু যার শাখা সিঁদুর, যার নামে শাখা সিঁদুর, সেও তো ওর জন্যই করে খাচ্ছে, যে স্ট্যান্ডার্ড অফ লাইফটা লিড করছে। এটা মধ্যবয়সীও নয়, 30-এর কোটায় বয়স, এই সময়ের অন্য পুরুষদের দেখো তো দুটো রোজগার করার জন্য দেশে বিদেশে ছটকে বেড়াচ্ছে, স্ত্রী পুত্র পরিবারের পাশে থাকতে পারেনি। আমার বরের তো বোধহয় 30 বছর 30-এর কোটার বয়সটা বিদেশেই কেটেছে, আর আমি কেটে কেটে কাটিয়েছি। তখন আরও গাঢ় প্রেম, তো নতুন নতুন। কিন্তু তখন কি হয়েছে, এই যে ঘর সংসার আজকে করছি এর বেসটা বানিয়ে নিয়ে এসছে ছেলে ছোট তখন, বুঝতে পারছো? আর সুন্ডু সেটা বসে বসে পাচ্ছে, সকাল থেকে দেখো কিরম নিশ্চিন্ত জীবন, কোনো অফিসের টেনশন নেই, তোমার জিমে যাচ্ছে, চোখের সামনে প্রোটিনে ভরপুর থালা খাবার দাবার, বুঝতে পারছো? তো সব কিছু, সুতরাং মিউচুয়াল ডিপেন্ডেন্স। মেইশিলির একটা ভিডিওতে সুন্ডু না ডিপ্রেশনে যাবে, শুধু মেইশিলির কতখানি ফাটছে এটা বোঝা যাচ্ছে। সুতরাং পায়রা বিবির ওপর যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা রেগে যাচ্ছে এবং রাগিয়ে দিচ্ছে, এটা আগের গেম ছিল কুয়ের, বুঝতে পারছো? এটা কুয়ের আগের গেম ছিল, কিন্তু মাঝখানে ভাগনার ব্যাপারটা বেরিয়ে গেল, ভাগনার ব্যাপার বার করে কুয়ের চরিত্রে দাগ দিল, কিন্তু বিজনেস এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের নিয়ে যে ডুগডুগির মতো নাচানো পায়রা বিবি করে, সেই জায়গাটায় খাবল মারছে কু। তবে বেশি দিনের জন্য নয়, কারণ এটা 4 লাখি 4.5 লাখি ব্লগারের ক্লোজ আবার দৌড়ে এরা সবাই রয়েছে, তো সে যেই তুই করবে এরা আসবে তো, কারণ একটা ভিডিওতে 11,000 12,000 15,000 ভিউ, দ্যাট ম্যাটার্স। পায়রা বিবির সঙ্গে তো কেউ ঘর করতে যাচ্ছে না, মান অভিমানে দুদিনের পায়রা বিবি আড়ালে ভয়েস মেসেজ পাঠিয়ে সরি বাঁটছে, সরি বিক্রি করছে, সরি মানে এরম করে সরি বাঁটছে আর কি, বুঝতে পারছো? কাউকে ভয়েস মেসেজে সরি বলছে, কারোর পায়ে পড়ছে, কাউকে সরি দিদি, সরি আন্টি, এই সমস্ত বলে বেড়াচ্ছে। কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আবার তার ফেস ভ্যালু নিয়ে ভিডিও করতে বসে যাবে। তো আপাতত কুয়ের এটাই খেলা, এবং কুকি কাকির প্রচণ্ড ইগোয় লেগেছে যে ওকে আন্টি করে, ওর ভিডিওতে কমেন্ট করে না পায়রা বিবি, ওর ভিডিওতে কমেন্ট করতো। তো ওয়াইটিতে একটা ওর দরজা ছিল, একটা স্ট্যাটাস ছিল, কু বাড়িতে গিয়ে যতই লাল ঝোল খেয়ে আসুক আর যতই গালে গাল ঘষুক, পায় কুকি কাকির জায়গাটা পায়রা বিবির জীবন থেকে, জীবন ফিবন কিছু নয়, অন্তত লোক দেখানো যে জীবনটা, সেটা থেকে কেউ নিতে পারবে না, এরকম একটা স্ট্যাটাস ছিল। সেই ইগোতে আঘাতটা লেগেছে। তো যাই হোক, পায়রা বিবিকে বর্তমানে সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চোখে ছোট করার চেষ্টায় নেমেছে কু। চ্যাটগুলো ও করিয়েইছে ওইভাবে, ওই চ্যাটের মধ্যে ও নিজে বসেছিল, এবং ও কী করছে, ম্যানিপুলেট করে সেই জায়গাগুলো বাদ দিচ্ছে। আমার নিজেরই এডিটিং সফটওয়্যারে এমন একটা ইরেজার টুল দিচ্ছে, পুরো মুছে দেওয়া যায়, বুঝতে পারছো? কিন্তু তাতে কী হবে, অরিজিনালগুলো পায়রা বিবি বিলি করে দিচ্ছে, যেটা খুকি খাকি দেখিয়েও দিয়েছে, দেখো অরিজিনাল এইটা, আর কু মডিফাই করে এবং ম্যানিপুলেট করে এইটা দিয়েছে। যাই হোক, গেম ফুল হন, ভিডিওটা আর বড় করছি না। রাজশ্রী বলছিল ওর কাছে টাইম নেই, তা আমি 2-4 দিন ধরে দেখছিলাম, তো চলো, যার জন্য আমি ভিডিওটা করলাম।
তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। মোনালিসা থ্যাংক ইউ, রাজশ্রী থ্যাংক ইউ, রাধিকা থ্যাংক ইউ, পাপড়ি ম্যাডাম সবাইকে অজস্র ধন্যবাদ। লাইক শেয়ার সাবস্ক্রাইব করো ডিয়ার ফ্রেন্ডস, ভালো লাগলে কমেন্ট করো।